এখন আমরা তিনটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখব। প্রথম অঙ্কটি হলো তেলবাহী একটি পাইপের সাথে পারদপূর্ণ একটি সরল ম্যানোমিটার সংযোগ করা হয়েছে, যার ডান বাহু বাতাসে খোলা ও বাম বাহু পাইপের সাথে সংযুক্ত। ডান বাহুতে পাইপের কেন্দ্র হতে পারদের উপরিতল পর্যন্ত 9 সেন্টিমিটার। যদি উভয় বাহুর পারদ লেভেলের পার্থক্য 15 সেন্টিমিটার হয়, তবে পাইপের তেলের পরম চাপ কত? তাহলে প্রথমত আমরা এখানে যে প্রশ্ন দেওয়া আছে, প্রশ্ন অনুসারে একটি চিত্র এঁকে নিব। তাহলে এখানে প্রশ্নে বলা হয়েছে যে ডান বাহু বাতাসে খোলা, তার মানে এখানে সরল ম্যানোমিটারের ডান বাহু বাতাসের দিকে খোলা অবস্থায় থাকবে আর বাম বাহু পাইপের সাথে সংযুক্ত থাকবে। তাহলে এখানে যে বাম বাহু আছে, আমরা ধরে নিলাম যে এটি একটি পাইপের সাথে সংযুক্ত, পাইপের নাম দিলাম এ। তারপরে বলা হয়েছে যে পাইপের কেন্দ্র হতে পারদের উপরিতল পর্যন্ত 9 সেন্টিমিটার। এক কথায় পাইপের কেন্দ্র বা সেন্টার হতে পারদের উপরিতল পর্যন্ত 9 সেন্টিমিটার। আর তারপরে উভয় বাহুর পারদ লেভেলের পার্থক্য 15 সেন্টিমিটার। উভয় বাহুর পারদ লেভেলের পার্থক্য বলতে এতটুকু বোঝানো হয়েছে। তাহলে এতটুকুর মান কত? 15 সেন্টিমিটার। এখন এটা যেহেতু পারদের উচ্চতা বা ডান বাহুর জন্য পারদের উচ্চতা, এটাকে আমরা S2 ধরে নিলাম। আর পারদের আপেক্ষিক গুরুত্ব আমরা জানি 13.6, এই জন্য ধরে নিলাম S2 = 13.6। তারপরে বাম দিকে যে পাইপ আছে, এই পাইপে তেল আছে, তাহলে তেলের আপেক্ষিক গুরুত্ব S1 = আমরা 0.8 ধরে নিলাম। আর এখানে পাইপের কেন্দ্র থেকে পারদের মুক্ততল পর্যন্ত গভীরতা বা উচ্চতা H1 ধরে নিলাম। তাহলে H1 এর আমরা মান বের করব। এখন H1 এর মান বের করার জন্য এই পুরোটুকু থেকে এতটুকু বাদ দিতে হবে। এতটুকু বাদ দিলেই আমরা H1 এর মান পেয়ে যাব। তাহলে H1 এর মান বের করার জন্য S2 থেকে 9 বাদ দিতে হবে। এর জন্য আমরা লিখব যে H1 = S2 - 9। তাহলে S2 এর মান কত? 15 নিলাম, -9 নিলাম, তাহলে এটা হিসাব করলে 6 সেন্টিমিটার হবে। তার মানে H1 এর মান 6 সেন্টিমিটার। এখন আমরা জানি যে বাম প্রান্তের চাপ = ডান প্রান্তের চাপ। তাহলে ডান প্রান্তে এখানে প্রথমত পাইপ আছে, পাইপের জন্য চাপের হেডকে HA ধরে নিব। তাহলে পাইপের জন্য চাপের হেড HA, তারপরে আবার আমরা প্লাস দিলাম। দেওয়ার পরে এখানে বাম প্রান্তে তেল আছে, তেলের জন্য উচ্চতা H1 আর আপেক্ষিক গুরুত্ব S1। তাহলে তেলের জন্য প্রেসার হেড কি হবে? H1 S1, এই জন্য H1 S1 দিলাম, তারপরে ইকুয়াল দিলাম, তারপরে ডান প্রান্তের চাপ। এখানে চাপ বলতে মূলত চাপের হেডকে বোঝানো হয়েছে। এক কথায় HS হলো চাপের হেড, H হলো উচ্চতা, আর S হলো আপেক্ষিক গুরুত্ব। যে কোনো তরলের ক্ষেত্রে চাপের হেডের সূত্র হলো এটা, HS। তাহলে এখানে ডান প্রান্তে পারদ আছে, পারদের জন্য উচ্চতা S2 আর আপেক্ষিক গুরুত্ব S2। তাহলে পারদের জন্য প্রেসার হেড কি হবে? S2 এই জন্য S2 নিছি। তাহলে H এ রাখলাম, ইকুয়াল দিলাম, S2 নিলাম, তারপরে প্লাস H1 S1কে ডান দিকে নিলে মাইনাস H1 S1 হবে। এখন S2 এর মান কত? 15 নিলাম, মাঝখানে গুণ চিহ্ন নিব, তারপরে S2 এর মান 13.6 নিলাম, মাইনাস নিলাম H1 এর মান কত? 6। তাহলে H1 এর মান 6 নিলাম, মাঝখানে গুণ চিহ্ন দেব S1 এর মান 0.8, তাহলে 0.8 নিলাম। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করলে 199.2 সেন্টিমিটার হবে। এখন আমাদের প্রশ্নে তেলের পরম চাপ বের করতে বলছে। আমরা জানি যে পরম চাপ = বায়ুর চাপ যোগ গেজ চাপ। গেজ চাপ মানে যন্ত্রের চাপ। তাহলে এখন আমরা গেজ চাপ বা গেজ প্রেসার বের করে নিব। তাহলে গেজ প্রেসার এর সূত্র হলো ρA = ωHA। এক কথায় ρ = ωH। যেহেতু আমরা এ পাইপের তেলের পরম চাপ বের করব, এই জন্য গ্যাস প্রেসারকে ρA ধরে নিছি আর এখানে হেডকে HA ধরে নিছি। তাহলে ওমেগা যদি আমরা চাপের তীব্রতার একক kg/cm² ধরে নেই, তাহলে এই ক্ষেত্রে আপেক্ষিক গুরুত্ব ওমেগা এর মান আছে 4টি। তো যখন kg/cm² হয়ে যাবে, তখন ওমেগার মান হবে 0.001 kg/cm³। আর H এর মান আমরা কত পাইছি? 199.2। তাহলে 199.2 দিলাম। তাহলে এটা ক্যালকুলেটরে হিসাব করলে 0.1992 kg/cm² হয়ে যাবে। তাহলে সুতরাং পাইপের তেলের পরম চাপ = আমরা জানি বায়ুর চাপ যোগ গেজ চাপ।
তাহলে বায়ুর চাপ কত? বায়ুর চাপ হলো 1.033 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। প্লাস প্লাস নিলাম, তারপরে গেজ চাপ। গেজ চাপ এখানে কত? 0.1992। তাহলে 0.1992 নিলাম। তাহলে এটা ক্যালকুলেটরে হিসাব করলে 1.23 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার আসবে। এখন আমরা দ্বিতীয় অঙ্কটি দেখব। দ্বিতীয় অঙ্কটি হলো চিত্রে পাইপ এ ও বি এর চাপের পার্থক্য নির্ণয় করো। তাহলে এখানে চিত্র হতে আমরা দেখতে পাইতেছি এটি একটি ইনভার্টেড ডিফারেনশিয়াল ম্যানোমিটার, যা এ এবং বি দুটি পাইপের সাথে সংযুক্ত অবস্থায় আছে। তাহলে এখানে পাইপের কেন্দ্র থেকে পারদের মুক্ততল পর্যন্ত উচ্চতা 180 সেন্টিমিটার দেওয়া আছে, এটাকে আমরা H1 ধরে নিব। তারপরে পারদের উপরিতল থেকে পারদের মুক্ততল পর্যন্ত উচ্চতা এটা দেওয়া আছে 60 সেন্টিমিটার। তাহলে H2 ইকুয়াল আমরা 60 সেন্টিমিটার ধরে নিব। আর এখানে বি পাইপের কেন্দ্র হতে পারদের উপরিতল পর্যন্ত গভীরতা কত দেওয়া আছে? 80 সেন্টিমিটার। তাহলে আমরা H3 ইকুয়াল 80 সেন্টিমিটার ধরে নিব। আর যেহেতু এ পাইপ এবং বি পাইপ দুটি পাইপেই পানি আছে, তাহলে এখানে যে পানি আছে এই পানির আপেক্ষিক গুরুত্বকে S1 ধরে নিলাম। আর এখানে যে পানি আছে এই পানির আপেক্ষিক গুরুত্বকে S3 ধরে নিলাম। তো যেহেতু দুটি পানি দুটির আপেক্ষিক গুরুত্ব সমান হবে, তার মানে S1 ইকুয়াল টু S3 ইকুয়াল টু 1 হবে। আমরা জানি পানির আপেক্ষিক গুরুত্ব 1। আর তারপরে এখানে পারদ আছে, পারদের আপেক্ষিক গুরুত্বকে আমরা S2 ধরে নিব। তাহলে পারদের আপেক্ষিক গুরুত্ব কত? 13.6। তার মানে S2 ইকুয়াল টু 13.6 হবে। এখন আমরা জানি যে বাম প্রান্তের চাপ ইকুয়াল টু ডান প্রান্তের চাপ। তাহলে বাম প্রান্তে এখানে এ পাইপ আছে, এ পাইপের জন্য প্রেসার হেডকে HA ধরে নিব। তাহলে HA নিলাম, এরপরে মাইনাস হবে। এক কথায় এরপরে এখানে যতগুলো তরল থাকুক না কেন প্রত্যেকটা তরলের প্রেসার হেডের ক্ষেত্রে মাইনাস করতে হবে। তাহলে এখানে তরল আছে পানি, পানির জন্য উচ্চতা কি? উচ্চতা এতটুকু আমরা H1 ধরে নিছি। আর এখানে পানির আপেক্ষিক গুরুত্বকে আমরা S1 ধরে নিছি। তাহলে প্রেসার হেড কি হবে? H1 S1 ইকুয়াল ইকুয়াল দিলাম, এরপরে ডান প্রান্ত। তাহলে ডান প্রান্তে যে পাইপ আছে এই পাইপের প্রেসার হেডকে আমরা HB ধরে নিচ্ছি। তাহলে HB নিলাম। তারপরে যেহেতু এটা ইনভার্টেড ডিফারেনশিয়াল ম্যানোমিটার, এই ক্ষেত্রে এখানে যতগুলো তরল থাকুক না কেন এরপরে অবশ্যই মাইনাস চিহ্ন ইউজ করতে হবে বা মাইনাস দিতে হবে। তাহলে এখানে পারদের আপেক্ষিক গুরুত্বকে S2 ধরছি আর উচ্চতাকে H2 ধরছি। তাহলে প্রেসার হেড কি হবে? H2 S2। তারপরে আবার পানির জন্য উচ্চতা আমরা ধরছি H3 আর আপেক্ষিক গুরুত্ব এখানে ধরে নিছি S3। তাহলে প্রেসার হেড কি হবে? H3 S3। এখন এখানে HA এসে নিলাম, প্লাস HB কে এদিকে আনলে মাইনাস HB হবে। তারপরে মাইনাস H2 S2 নিলাম, মাইনাস H3 S3 নিলাম, আর মাইনাস S1 S1কে এদিকে পাস করলে প্লাস S1 S1 হয়ে যাবে। এখন ইকুয়াল ইকুয়াল দিলাম, তারপরে এখানে মাইনাস আছে, এখানে আমরা মাইনাস নিব। এখন H2 মান 60, H2 মান 60 নিলাম, ইন্টু হলো S2 মান হলো 13.6। তাহলে S2 মান 13.6 নিলাম, মাইনাস মাইনাস নিলাম S3 মান 80 নিলাম, মাঝখানে গুণ চিহ্ন দিব, তারপরে S3 মান 1 নিলাম, তারপরে প্লাস প্লাস নিলাম H1 এর মান কত? 180। তাহলে H1 এর মান 180 নিলাম। তারপরে এখানে S1 এর মান 1, তাহলে মাঝখানে গুণ চিহ্ন দিয়ে S1 এর মান 1 নিব। এখন এই পুরোটা ক্যালকুলেটরে হিসাব করলে 716 আসবে। তাহলে এখন আমরা সমীকরণের উভয় দিকে চিহ্নের পরিবর্তন করব। SB চিহ্ন মাইনাস আছে, এটাকে প্লাস করে দিলাম। S এর চিহ্ন প্লাস আছে, এটাকে মাইনাস করে দিলাম। আর মাইনাস 716 চিহ্ন মাইনাস, এই মাইনাসটাকে প্লাস করে দিলে প্লাস 716 সেন্টিমিটার আসবে। এটি পানির উচ্চতায় প্রেসার হেড। তাহলে এখন আমরা চাপের পার্থক্য বের করব। তাহলে চাপের পার্থক্য বি পাইপের চাপের তীব্রতা থেকে এ পাইপের চাপের তীব্রতাকে বাদ দিব। এক কথায় রো বি থেকে রো এ বাদ দিব। এখন আমরা জানি রো ইকুয়াল ওমেগা এইচ, আর যেহেতু বি পাইপ এই জন্য HB নিলাম, মাইনাস আবার আমরা জানি রো ইকুয়াল ওমেগা এইচ, যেহেতু এ পাইপ এই জন্য এ নিলাম। ওমেগা কমন নিলে থাকবে SB মাইনাস এইচ এ। এখানে আমরা চাপের তীব্রতার এককে কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে ধরে নিব। তাহলে এই ক্ষেত্রে ওমেগার মান কত হবে? 0.001 কেজি পার সেন্টিমিটার কিউব। আর SB মাইনাস এইচ এ এটার মান হলো 716 নিলাম। তাহলে এটা ক্যালকুলেটরে হিসাব করলে 0.716 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার আসবে।